Promise that you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. প্রিয়, জেনে খুশি হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু প্রিয়, আপনি কিছুই করতে পারবেন না। বড় ভাই, এটা কেমন কথা? আপনার বাড়িতে আজকে দুপুর 2টায় ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন। এখানে কি হা 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 লেখা আছে না? আসুক, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা লোকজন এখানে আসি, আরো লোকজন আসতেছে। এখন কয়টা বাজে? আয় হায়, 2টা তো প্রায় বাজিয়ে গেছে। আপনারা কারা? ডাকাত সিভিল মানে কি? সিভিলের ডাকাত মানে ডাকাত ছদ্মবেশে প্রশাসনের লোক। ও আচ্ছা আচ্ছা, তাহলে যে আমার বাড়িতে যে ডাকাতি হইব চিঠি দিছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরাই তো লিখছি, জানার কি আছে? আরে আমরা জানি না এরকম কোনো ঘটনা এই গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি, আমরা জানি না শুনে আসছি। দেখছস, প্রশাসনের লোক ঠিকই এটা জেনে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। আপনারা এরকম ড্রেস পরে আছেন কে? আমি তো দেখে মনে করছি আপনারা ডাকাত। মনে করার কি আছে? আমরাই তো ডাকাই। আমরাই ডাকাত মানে আমরাই ডাকাত, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমরা ডাকাতের পোশাক পরে আইছি। এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম, তোর বাপেরা থাক। না না, থাকতো না, থাকতো না। ডাকাতটা থাকতো না। যারা 2টা বাজে ডাকাতি করতে আসবে, তারা নিশ্চয়ই আশেপাশে ঘাপটি মেরে আছে। তারা দূরে থেকে দেখে বলবে যে ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত যে আমাদের মুখের খাবার কাইরা নিতে চায়। তখনই একবার আমরা খাপ করে ধরবো তারে। আরে সিভিলে ডাকাই শুনে ওরা তো অস্ত্র কে? সব ঘুর ঘুর মুক্তি বাইন্দা ফেলা, বাইন্দা ফেলা, বসলে বস বাইন্দা ফেলা। আনবো কেনা বা? আরে না বানলে কি বিশ্বাস করবো? দূরের থেকে যখন দেখবো যে আমরা সব করে বাঁধছি, তখনই তো বুঝবো আমরা আসল ডাকাই, তখনই তো আসবো। ও তাহলে বান্ধেন বান্ধেন বান্ধেন। এই ঘরের মূল্যবান জিনিসপত্র সব আলাদা করে আছে তো? স্যার, ওগুলা সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা আছে। রাখছস কই, রাখছস কই? ওই রান্নাঘর স্যার, এটা আবার কাউকে বললেন না। এই যা বস্তা বলে রাখছে, রান্না করে লয়ে মালামাল নিবেন কে লেগা? বুঝোস তা কি লিয়ালো? আমরা ডাকাই আর চিঠি আমরা লিখছি, আসলে হাড়া আমার লেখা। ও আল্লাহ গো, ডাকাত পড়ছে। ও আপা, ও চাচি, কোথায় আছেন? বাঁচান বাঁচান, ও চাচি। কোন চাষি খালারে রাখতাছস? হ্যাঁ, তোরা এবার চাইবো? এতক্ষণ লাগাইতে এদের গলি কেন? আমি হইছি ডাহাতের সর্দার, আর এই যে দেখতাছস, এরা হইছে ডাহাতের বাচ্চা। সব ওই তোরা আমি কি শিক্ষা দিছি? 5 মিনিটের কাজ তো এতক্ষণ লাগাই করতাছস। মা হয়ে গেছে তো, সব লয়ে বাড়িতেছে। এ হানিফ বেরো। ওই হানিফ, কাছে লয়ে আসি। আঙ্গুরি কোন? কি কইছ আছে? আমরা কি চেষ্টা টাকা গড়ি নিমু? আরে গড়ি লাগবে না, অনেক শোনাবে না ভাই। আসো সব আটকা। আসো তো। তো নতুন বিয়ের জন্য শুভ কামনা, নতুন বিয়ের জন্য শুভ কামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেল থেকে বাইরে হয়ে খবর পাইলাম বিয়ে শাদী করছস, সুখে শান্তিতে আছস। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমিও শুনছি তোরা জেল থেকে বাইর হইয়া ভালো হয়ে গেছস। আমিও খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। অনেক বড় বংশ বলে বিয়ে করছস। হ্যাঁ, জানোসই তো আমাকে অবস্থা তেমন ভালো না, এই জন্য বিয়ে করতে বিরাট বড় বংশে। চাচাতো, ফুপাতো, মামাতো, খালাতো, যত আত্মীয় স্বজন আছে সবাই বড় লোক। বাহ, মাশাআল্লাহ, তাহলে দেখ তুইও বড় লোক যাবি কে? আমার বউ আমার শ্বশুরের একমাত্র ভাইয়া, শ্বশুর মরলে সব সম্পত্তি আমার। আরে বাবা রে বাবা, জায়গা মতো গোপ্তা দিচ্ছি। আমরা খবর পাইছি তুই বড় বংশে বিয়ে করছস, এই জন্য তোর শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবার জন্য শাড়ি লুঙ্গি নিয়ে আসছি। এখানে 500 শাড়ি আছে, 200 লুঙ্গি আছে, গিফট তোর লিগে নিয়ে যা। এই উঠা সব। কস কি? এই যে এত বছর যাবত এই গ্রামে ছোট থেকে বড় হইছি, কেউ একটা সুতা পর্যন্ত দেয় নাই। কথায় আছে না, টাকায় টাকা আনে। আজকা বুঝছি শ্বশুর বাড়ি বড়, এই জন্য গিফটও পাইছি বড় বড়। টাকায় আমগো আনে। ভেতরে রাখ, ভেতরে রাখ। আরে সব ঘরে সুন্দর করে রাখ খায়।
আর এটাও নিয়ে যা দে 4.5 লাখ টাকা দে 4.5 লাখ 500 শাড়ি আর 200 লুঙ্গির দাম আছে না 4.5 লাখ টাকা কি কো না কো তুমি কি ব্যবসা কি লসে দিমু আমরা লসে ব্যবসা করুন আরে গরিব মানুষ নতুন বিয়া করতে খরচ আছে না দে 4.5 লাখ টাকা দে। কে গরিব আর যৌতুক লইছে 7 লাখ আর পরশু দিন শ্বশুর টাকা দিয়া মোটরসাইকেল অর্ডার দিছে 4 লাখ টাকা দামের তারপর ওর শাশুড়ি ওই গলা চিন্তা দিছে মাজুলেছে টিকা দেড় ভরি আর ঘরে আছে 1,75,000 কে গরিব গরিব আমরা ওয়াসেন বড় লোক তুমি কি ব্যবসা করতে আইছো না ধান খরচ করতে আইছো এটা আচ্ছা, ঠিক আছে 5 লাখ টাকা দে 5 লাখ টাকা দিলে 5 লাখ কি 5 লাখ এরা 6 লাখ টাকা লিছে একটা এক বছর কম হবে না এই এর লাগা না পার্টনারশিপে ব্যবসা করতে নাই তুমি লঙ্গি ব্যবসা করতা ওইটা ভালো ছিল সুই রাখো মেজাজ টাকা আচ্ছা টাকা দে টাকা কইতে দিব দিতি না দে 6 লাখ দিবি আর ঘুরি না বলে আর ঘুরি কাটো আরে সবাই দিচ্ছে তাদের টাকা দে নাহলে কলাকাতের টাকা কিন্তু তুই করে রাখবি টাকা ক্যাশ দাও সব বাইর কর ঘর সেন দে গরিব দে মোবাইল সব দে তাহলে দে এই ঘর যা এই 50,000 টাকা রেখে বাকি সব লয়ে দে দিনের দুপুরে চিঠি দিয়ে আমার একবার নিঃস্ব করে দিতে সব কিছু লয়েছে আমার এই টাকলে চুপ দরকার কার আমাকে না চেয়ারম্যানের আমরা কি লিখে আগামু হ্যাঁ লও জায়গা ভালো লাগছে না কিন্তু আমার আরে চেয়ারম্যান আসতেছে তো ওই যে আইসা বসে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোরা এটা একটা কাজ করলি নাকি হ্যাঁ এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইছস এখন সব আইছে আমার কাছে বিচার নিয়া আমি কি বিচার করবো এখন হ্যাঁ এই গ্রামের মান সম্মান কিছু রাখছস আমরা তো ভালো কাজ করছি কি ভালো হইছে পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি আপনি তো উপকার করছি আমাকে পুরস্কার দেওয়া উচিত কেমনে কেমনি মানে কি অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে চেয়ারম্যান সাহেব এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয় তো চিঠি দিয়ে গেছে আপনি এটার একটা সঠিক বিচার করেন এই চুপ করেন আপনার বাড়িতে ডাকাতি হচ্ছে আপনি তো কথা কোন কেন চুপ তোরা দেখতাছি এগুলা কি ভালো কাজ করলি হ্যাঁ আমারও তো সন্তান সন্ততি আছে এত কইরা কই যে ভালো হয়ে যা ভালো হয়ে যা এগুলি ছাইরা দে অন্য কিছু কর ভালো কিছু কর যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয় সম্মানটা বাড়ে তো বেজ্জতি করে দিছিস তোরা তেমন কাকা এত কথা ভালো লাগতেছে না বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেন যদি বিচার রায় এটা হয় যে বিচার শেষে জুতার মালা আমার গলায় পড়বো তাইলে কাকা ওইটা অন্য হিসাব আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে যে কিছু হয় নাই তাহলে চলো আমরা আড্ডা উড্ডা দিই এই চা খাবেন আপনারা রায় আগে কর তোর ভাই এত কথা কয় কেন হ্যাঁ এই এত কথা কস কেন এ বুঝে না দেখে তো বেশি কথা কয় যে বুঝদার স্বল্প কথা শেষ করতো কাম দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে আমি তোদেরকে কত বইটা বুঝাইছি কত কইরা বুঝাইছি একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কি করলি রে ভেবেছি ভাই আমি খবর পাইছি ভাই তোমরা ব্যবসার নামে ডাকাতি শুরু করেছো ভাই কি রে কি করলি তুই এটা আমরা ব্যবসাটা ভালো কাজ করতেছি তুই এটা খারাপ কথা বলি কেন ডাকাতি করি কেন দেখ আমরা ব্যবসা করুম গ্রামের সবাই আমাকে সহযোগিতা করবি এটা চেয়ারম্যানের অর্ডার তোর নামে 100 শাড়ি আর 50টা লুঙ্গি তুই টাকা দিবি 2 লাখ কত 3 লাখ মাত্র না 2 লাখের কথা বলেন ভাই 2 লাখ ভাই এই 100 শাড়ি আর 50টা লুঙ্গির দাম 2 লাখ টাকা কেমনে হয় ভাই এমনি রবিনা রবিনা Vegetable on the road. Good job, bro. Nice vegetable, bro. এই তুই মিজান না Yes, I am Mijan. 4 বছর বিদেশ আছিলাম 2 টাকা কামাইছি পড়ালেখার লগে উঠছি আর বসছি চলাফেরা করছি কিন্তু তোর অবস্থা কি দেখ আমি কই আসছিলাম কই গেছি গা তোরা কই আসছিলি আসলি তোরা 6 টাকায় তোরা গেছিস এখন সবজি ব্যবসায়ী গরিব ফোর তোরা ভাই সবজি ব্যবসা আছে কি করবো এখন আমরা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি কিছু লাগবে আপনার সবজি টবজি নিলে নেন নাহলে যান এসব কথা শুনেন না 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 তগো কিছু নিলে যদি উপকার হয় তাহলে নিমো ই কর কি না হন যায় কত এই যে ই আলু পটল মটল গাছ আছে আচ্ছা একটা ই কর আমার একটা কুচি দিকে লাউ দে লাভ নেন না ভালোই ভাই একদম খুশি এটা নেন দে
ভাই হাতেরটা কি স্বর্ণের? হ্যাঁ স্বর্ণের দেড়পুরি। লাউ কচি পরে তো গাছের। হ্যাঁ আমার গাছেরই। ও আচ্ছা, যাক ভালো হয়েছে। কত রে? ভাই দেন, আপনার সাথে কি দাম নিয়ে আটকেবো? তোরা দাঁড়ায় ব্যস্ত আছস, পরিশ্রম করতেছস, আমি না দিলে তোর চলতে পারবি? আরো কিছু নিলে তোকে যদি উপকার আমার ক কোনটা, এটা ক দাম কত, ক দিতে লাউটা আপনি বুঝে পাইছেন তো? পছন্দ হয়েছে তো? পাইছি তো, বুঝে দিতে। এটা আপনার তো? আমার ঠিক আছে। দোয়া তো অবশ্যই করি। আরে আমি তো করে কইতেছি, চেয়ারম্যান হিসাবে তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না। এখন থেকে সব ভুলে গিয়া ব্যবসা শুরু কর, ব্যবসা করে গেল। ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে ব্যবসা করুম। আপনি সবাই বলে দিয়েন যাতে সবাই আমাকে সহযোগিতা করে। এটা তুই কি কইলি? এটা আমারে কইতে হইব? আমি দরকার পড়লে গ্রামে ঘরে ঘরে গিয়া কমু, তখন যেন সহযোগিতা করে। বাইরে কি কইলা? আমরা কি ব্যবসা বুঝি? আমরা যেটা বুঝি ওটাই করি। একদম চুপ। আমি তোর বড় ভাই না? আমি যেটা বুঝি তুই সেটা বুঝস? ব্যবসা আছে, করার মতো ব্যবসা আছে। তাহলে আছে। অবশ্যই ব্যবসা আছে। তুই কি বুঝস? ও ঠিকই বুঝছে। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। কি ব্যবসা আছে তুমি যে বুঝ দিলাম আরে? বাবারে, তোর কাছে আমি মাপ চাই।
আমি বিরাট ভুল করে ফেলাইছি আমার জীবনে। তুই যখন গাই দিছিলি মইরা গেলেই ভালো ছিল, ভাইসাই সেই একটা বিপদ হয়ে গেছে। তবে কইছি একটা খরচ, আর একটা কইছি তোরা একটা ব্যবসা কর। তোরা বেশি পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছস। কি করছস? কাপড়, শাড়ি, লুঙ্গি মাইন দিয়া দিয়া তাকে কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করে নিছস, কারো কারো জমি নিয়ে নিছস। এগুলো তো আমি আপনার সাথে অ্যারেস্ট হয়ে যেতে চাই স্যার, নিয়ে যান মানে। কিচ্ছু লাগতো না, যেহেন 2 চোখ যায় হেন লয়ে যাই যাই। সরি, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কি করছো? স্যার মুড়ি খাচ্ছি। কি? ওইদিকে যে ডাকাতি হইতেছে তোমার কোনো খবর আছে? আর তুমি মুড়ি খাইতেছো? তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। স্যার কই যায়? স্যার জি স্যার। কি হয়েছে? কি আর হবে, আপনার ছেলেদেরকে গার্ড দিতে যাই তখন আপনারা ডাকাতি করেন, আপনাদেরকে গার্ড দিতে যাই আপনার ছেলেরা ডাকাতি করে ফেলে। আমার হয়ে গেছে জেলা, আমি কোথায় থাকবো? স্যার যান না, আপনি বসেন। দেহাতি তো করার কথা না, এটা তো ভালোই
সার্টিফিকেট দিয়ে দেন, চরিত্র চেঞ্জ করে ফেলাই। সার্টিফিকেট দিলে কি চরিত্র বদলায় যায়? আরে সেইটা হইলে তো দুনিয়ার সব মানুষের চরিত্র বদলাই যাইতো। মানুষ কি অন্য মানুষের চরিত্র বদলাই দিতে পারে? যার যার নিজের চরিত্র তার তার বদলাইতে হয়। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো কোনো ভুল করে নাই। আপনি যেইভাবে বলছেন তারা এইভাবে কাজ করতেছে। আপনি বললেন ব্যবসা করতে, তারা ব্যবসায় নামলো, কত বড় পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, সে এনে তো করলো ফেল। তারপরে আবার কইলেন ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে, সেইটাও করলো, সেইটাও তো পারলো না। আমরা তো ব্যবসায় নামলাম, তাও তো আপনার মন বললো না। এখন আমরা কি করব সব কথা আপনি কয়ে দেন, আপনার মতই আমরা চলব। আভা, আমি তো কইছিলাম, কিন্তু আপনার পোলারা তো ওই বেশি পুঞ্জিকন আর কম পুঞ্জিকন সব জায়গায় ওদের পুরান চরিত্র নিয়ে আসে, ডাকাতির চিন্তা করে। তাইলে তো হবে না। তাইলে আমার কি, আগের পাশে শুরু করি, ল ভাই আসে বাচ্চাটা ডাকাতি করি। আরে আর কথা শেষ হয়েছে? কথাটা শেষ করুক, সে একটা ভালো বুদ্ধিও তো দিতে পারে। এর কথা কি শেষ হয়? তো শেষ করেন কথা। আমি অনেক চিন্তা ভাবনা করছি। আমার চিন্তা ভাবনা নিয়া আমাদের গ্রামের লোকজনের সাথেও আলোচনা করছি। এই যে পাশের গ্রামের সোহাগ, ওর সাথেও আলোচনা করছি। আমরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি, আপা আপনি গো মাসে খাই খরচ যা লাগে এই সব টাকা আমরা সবাই মিলা চান্দা তুলা দিয়ে দিব। অগো কিচ্ছু করতে হইব না, ঘরের মধ্যে বই থাকবো আর আপনারা খাইবেন। আপনার যে একটা গাই মারছিল না, ভুল করছে। 2টা গাই মারা দরকার আছিল। আমরা সুস্থ সবল মানুষ, আমরা মানুষের দয়া বাসন, তাই না? আমরা কাজ করে খামু। কাজ করে খাইবা, খাও। তখন যখন গায়ের শক্তি আছে, সেই শক্তি খাটাইতে চাস, হ্যাঁ, কায়িক পরিশ্রম করতে চাস, কর, ভিক্ষা করা শুরু কর। আমি তো এই ছাড়া আর কোনো রাস্তাই দেখি না। তগো তোরা দুয়ারে দুয়ারে ঘুরবি, মানুষের কাছে ভিক্ষা চাবি, তখন শরীরের পরিশ্রম হইব, টাকাও পাবি, ওইটাই খাবি। যত সব কথা কইলে কথা বুঝতে চায় না। এই সোহাগ, সোহাগের সাথে কথা বলে লাভ নাই। যে যা পারেন এই গরিবদেরকে সাহায্য করেন, যে যা পারেন এই গরিবদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিন। হাত বাড়িয়ে দিন। আমার মা বোন ভাই আমগবারের কাজে বলা 3 দিন হয়েছে না খাও গো মা। উপাস আছে। আম্মা খুশি হয়ে যান গো আম্মা। আম্মা এই গরিবদের সাহায্য করেন আম্মা। আম্মা কেউ আছেন বাড়িতে? কেউ নাই না। আম্মা দেন গো আম্মা। দেন কি মা ঘুমা এতগুলাই আছে ভিক্ষা করতে, আমি কারে দিমু? আমার মার প্লেটে দেন, আমার মাই মুরব্বী। হ্যাঁ, আমরা অট্টি মানুষ, 1 ফুট চাউল একটু হইব। আর আমি তো ভাতও খাই না, চাল দিছে কথা কোনো, আমি ডায়েট করতেছি না। কি নিয়েছেন আপনি? চাইলে চাইল মেল লাগবো না, যান ক্যাশ নিয়ে আসেন। ক্যাশ নিয়ে আসেন মানে? ক্যাশ মানে ক্যাশ টাকা, 50,000 টাকা নিয়ে আসেন। আমরা 5 জন আসছি তো, 5 10 50। তোরা কি ভিক্ষা করতেছ না ডাকাতি করতেছ? হ্যাঁ, ভিক্ষা করতে আসছি। আগে ডাকাতি করতাম, এখন আমরা ভালো হয়ে গেছি। চেয়ারম্যান কইছে সুস্থ শরীর পরিশ্রম করে খাবি, এই জন্য আমরা পরিশ্রম করে হাঁটতে হাঁটতে আইসি ভিক্ষা করতে। যান 50,000 টাকা নিয়ে আসেন, সুন্দর করে আমরা চলে যাই। ইসলামি করার জায়গা পাও না না? কইলা রাকের 50,000 টাকা বাইর করে দিয়ে দিলাম। ইসলামি করতেছ তো হেন না? ডাকাতি করতে আইলে ভিতরে ঢুকে তো ঘরে যা আছে সব সাফ করে লয়ে যেতাম। টাকা দিবেন না? চুপ করে রইছস কিছু ক। এই শালি করে শালি একদম গলা না মানলাম গলা কো। এই সুরাই দেখুন। হ্যাঁ খুলতাছি আমি। কুল আনে এত কথা কসকে হ্যাঁ, এখন তো কথা না কই টাকা দিলে দই যায়, দোকানটা খুল। খুলেও না কি কাম কি এডি মোড়া ওড়া বাইরে হয় না। রান দে কাটলা। একজন পুলিশ হিসেবে যেটা আমার দায়িত্ব না, আমি সেটাও করেছি। আমি চলে যাচ্ছি। হয়তো আমার জায়গায় নতুন কেউ আসবে, উনি আপনাদেরকে বোঝাবে, হয়তো আপনাদের জেল হবে, শাস্তি হবে, কিন্তু এটা তো জীবন না। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করতে হয়। সব কিছু আসলে নিজের উপরে। আপনারা নিজেরা যদি ভালো না হন, আপনারা নিজেরা যদি না বুঝেন যে কোনটা সঠিক, তাহলে আপনাদেরকে কেউই বোঝাতে পারবে না। আমি আসি,
আপনারা ভালো থাকবেন। না 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 আপনি আসবেন না। দেখেন আমরা বুঝতে পারছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই পাপের পথ থেকে আমরা ফেরত চলে আসতেছি। আমরা জীবনে আর এই ডাকাতি কোনো কিছু করবো না স্যার। আপনি প্লিজ যান না। আপনি থাকেন, বদলিয়েন না স্যার প্লিজ। দেখেন, বদলিটা আসলে আমার হাতে না, এটা প্রশাসনের হাতে। পুলিশ আমরা তো কইতাছি আমরা ডাহাতি করতাম না, ডাহাতি সাইডে দিয়াম। কাম ধরছি। আর যদি না করেন তাহলে তো খুবই ভালো, আপনাদের নিজেদের জীবনটাই সুন্দর হবে। আর সুরাইয়া, আপনি খুব ভালো একটা মেয়ে। আমার বিশ্বাস আপনি নিজেও ভালো হবেন এবং ওনাদেরকেও সবাইকে বুঝাবেন। আসি তাহলে, ভালো থাক। থাকলে বোন, কান্দিস না। আমার কি আম্মা। কান্দিস না। যে যায় তার কি ফিরে আনা যায়? ওই ভাগ্যে থাকলে দিস আবার দেখা হইল, পৃথিবী তো গোল। তাহলে হিলা যে কইছে এটাই ঠিক। আমরা গ্রামে আর কোনো ডাহাতি করতাম না, কি আছে? কি কোন তাহলে কি আজকের দিনটা ভালো হয়ে গেছে? এটাই তো কইলো। কি আছে ভাই? সব বাইর কর, যা আছে বাইর কর, নাহলে কিন্তু একদম ঘুরি। আমি চাই না আমার ওই ভাই কর, কি কথা দিছে? ওই ভাই কর, একটা টানিয়ে দেবে আমার। এটা থানার গাড়ি, থানা থেকে আমাকে দেওয়া হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। সরি। আপনি তো মানায় যা। ভুলে গেছে স্যার। দেখায় চাকু